আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ওয়েলকাম। আজকে আমরা নকশিকাঁথার মাঠ এই ইউনিট থেকে সিনোনিম এন্ড অ্যান্টোনিম এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো আমাদের আজকের আলোচনার শুরুতেই রয়েছে সিনোনিম। এখানে রয়েছে হচ্ছে ভিলেজ। ভিলেজ অর্থ আমরা জানি হচ্ছে গ্রাম। তো এটার সিনোনিম হিসাবে আমরা লিখতে পারি হচ্ছে রোলার এরিয়া। ভিলেজ গ্রাম, রোলার এরিয়া মানে রোলার এরিয়া মানে হচ্ছে গ্রামের যে গ্রামাঞ্চল বোঝায় সেগুলোকে গ্রামাঞ্চলকে ইন্ডিকেট করা হয় রোলার এরিয়া দ্বারা। ওকে, তারপর হচ্ছে ট্র্যাডিশনাল। ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যবাহী বা ঐতিহ্যগত। তাহলে এটার সিনোনিম হিসেবে আমরা ব্যবহার করতে পারি কাস্টমারি। কাস্টমারি কাস্টমারি হচ্ছে ঐতিহ্যবাহী। ওকে, তারপর হচ্ছে ক্রাফট। ক্রাফট মানে হচ্ছে হস্তশিল্প বা হাতে যে শিল্পগুলা তৈরি করা যায় সেগুলাকে বোঝায়। বা আর্ট। আর্ট হচ্ছে আমরা হাতে করতে পারি বা হাতের কাজকে আমরা আর্ট বলতে পারি। তারপর হচ্ছে স্ট্রেচ। স্ট্রেচ মানে হচ্ছে সেলাই করা। সিও সিও মানে হচ্ছে সেলাই করা। আচ্ছা, তারপর রয়েছে হচ্ছে কোয়াইল্ট। কোয়াইল্ট মানে হচ্ছে খাতা বা লেপ। এটার সিনোনিম হিসেবে আমরা ব্যবহার করতে পারি কভারলেট। কভারলেট মানে হচ্ছে খাতা বা লেপকে বুঝিয়ে থাকেন। ওকে, তারপর হচ্ছে নেক্সট যে সিনোনিমটি রয়েছেন সেটা হচ্ছে ডিজাইন। ডিজাইন মানে হচ্ছে কোনো ডিজাইন করা, ডিজাইনের ধরন বা এরকম বোঝায় আর কি। ডিজাইনের সিনোনিম হিসেবে আমরা প্যাটার্ন ব্যবহার করতে পারি, প্যাটার্ন। ওকে, তারপর রয়েছে হচ্ছে কালারফুল। কালারফুলের সিনোনিম হিসেবে আমরা ব্রাইট ব্যবহার করতে পারি, কালারফুল, ব্রাইট। নেক্সট হচ্ছে বিউটিফুল। বিউটিফুলের সিনোনিম হিসেবে আমরা ব্যবহার করব অ্যাট্রাকটিভ। অ্যাট্রাকটিভ মানে আকর্ষণীয়, বিউটিফুল যেটা সুন্দর, আর অ্যাট্রাকটিভ মানে আকর্ষণীয়। ওকে, নেক্সট হচ্ছে পপুলার। পপুলার হচ্ছে জনপ্রিয়। এটা হচ্ছে আমরা ব্যবহার করতে পারি ওয়েল নোন, যেটা অনেক বেশি মানুষ জানে, সেটাই হচ্ছে কি জনপ্রিয়, ওয়েল নোন, ভালো পরিচিত। ওকে, তারপর রয়েছে হচ্ছে হেরিটেজ। হেরিটেজ মানে হচ্ছে ঐতিহ্য বাহী কোনো জিনিস, সেটাকে আমরা হেরিটেজ বলতে পারি, ঐতিহ্য। তারপর এটাকে আমরা হচ্ছে ট্র্যাডিশন বলতে পারি। তাহলে হেরিটেজের সিনোনিম হিসেবে আমরা ট্র্যাডিশন ইউজ করতে পারি। তারপর রয়েছে হচ্ছে স্প্রেড। স্প্রেড মানে হচ্ছে স্প্রেড মানে হচ্ছে বিস্তার বা ব্যাপকতা। তাহলে এক্সপান্ড। স্প্রেডের সিনোনিম হিসেবে আমরা এক্সপান্ড ব্যবহার করতে পারি। এটার মানে হচ্ছে ব্যাপকতা বা বিশালতা বা বিস্তার এরকম বোঝায়। ওকে, নেক্সট আমরা যে সিনোনিমটি পড়ব সেটা হচ্ছে স্প্রিটের পরে রয়েছে সেলিব্রেট। সেলিব্রেট মানে হচ্ছে কোনো কিছু উদযাপন করা। তাহলে এই সেলিব্রেটের সিনোনিম হিসেবে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে অবজার্ভ। অবজার্ভ মানে হচ্ছে কোনো কিছু উদযাপন করা। ওকে, তারপরে হচ্ছে ইন্সপায়ার। ইন্সপায়ার মানে হচ্ছে উৎসাহ প্রদান করা। এটার সিনোনিম হিসেবে আমরা ব্যবহার করতে পারি এনকারেজ। এনকারেজ অর্থ হচ্ছে উৎসাহ দেওয়া। ওকে, তারপর হচ্ছে ইউনিক। ইউনিক মানে হচ্ছে একক বা যেটাকে আমরা স্পেশাল বা বিশেষ বলতে পারি। তাহলে ইউনিকের সিনোনিম হিসেবে আমরা স্পেশাল ব্যবহার করতে পারি। তারপরে হচ্ছে স্কিলড। স্কিলড মানে হচ্ছে দক্ষ, সেটাকে আমরা এক্সপার্ট বলতে পারি। স্কিলড, এক্সপার্ট। স্কিলের সিনোনিম হিসেবে আমরা এক্সপার্ট ব্যবহার করতে। তারপরে হচ্ছে আমাদের অ্যান্টোনিম। অ্যান্টোনিমের মধ্যে হচ্ছে রয়েছে ভিলেজ। ভিলেজের অ্যান্টোনিম হিসেবে আমরা সিটি ব্যবহার করতে পারি। ভিলেজ মানে গ্রাম, সিটি মানে শহর। তারপর ট্র্যাডিশনাল। ট্র্যাডিশনাল মানে হচ্ছে ঐতিহ্যবাহী, মানে অনেক পুরাতন বিষয়কে বোঝায়। আর মডার্ন মানে হচ্ছে আধুনিক। ওকে, তারপর হচ্ছে
যে অ্যান্টোনিম সেটা হচ্ছে বিউটিফুল। বিউটিফুল মানে সুন্দর, আর আগলি মানে হচ্ছে কুৎসিত। তাহলে এটা হচ্ছে আমরা অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ, তাহলে বিউটিফুলের বিপরীত শব্দ হবে আগলি। তারপর হচ্ছে পপুলার, জনপ্রিয়, এটাকে আমরা অ্যান্টোনিম হিসেবে ব্যবহার করতে পারি আনপপুলার, এটা হচ্ছে জনপ্রিয় নয়। ওল্ড হচ্ছে পুরাতন, আর নিউ মানে হচ্ছে নতুন। আর রোলার হচ্ছে গ্রাম এলাকা, আর আরবান মানে হচ্ছে শহর এলাকাকে বোঝায়। ওকে, তারপর হচ্ছে নেক্সট যে অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ রয়েছে সেটা হচ্ছে ব্রাইট। ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল, আর ডল মানে হচ্ছে অনুজ্জ্বল বোঝায়, এরকম আর কি, বা ঝাপসা। তারপর হচ্ছে স্কিলড। স্কিলড মানে হচ্ছে দক্ষ, আনস্কিলড মানে অদক্ষ। ফেমাস বিখ্যাত, আননোন মানে অপরিচিত, এরকম বোঝায়। তারপর হচ্ছে লার্জ। লার্জ মানে বিশাল, স্মল মানে হচ্ছে ছোট। সিম্পল। সিম্পল মানে হচ্ছে একদম সহজ, আর কমপ্লেক্স মানে হচ্ছে কঠিন বা জটিল। ইনসাইড। ইনসাইড মানে ভিতরে, আউটসাইড মানে হচ্ছে বাহিরে। এরপর হচ্ছে রয়েছে পরবর্তী অর্থ হচ্ছে স্মার্ট, সরি স্টার্ট। স্টার্ট মানে শুরু, এটার অ্যান্টোনিম হচ্ছে ফিনিশ। তারপর হচ্ছে নেক্সট হ্যাপি, খুশি, স্যাড, দুঃখ। এটাকে আমরা এই সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে রিচ। রিচ মানে হচ্ছে ধনী, এবং পোর মানে হচ্ছে গরিব। তাহলে এই ক্লাস 8 এর অর্থাৎ অষ্টম শ্রেণীর নকশিকাঁথার মাঠের যে ওয়ার্ড গুলো রয়েছে সেই ওয়ার্ড গুলোর সিনোনিম এবং অ্যান্টোনিম আমরা আজকের এই ভিডিওতে শেয়ার করলাম। আশা করি সবার উপকৃত হবে। তো সবাইকে অসংখ্য